দেশের ফুটবলের সর্বোচ্চ আসর বিএফএল, যা কয়েকদিন আগেও পরিচিত ছিল বিপিএল নামে। তবে এর আগের স্তরটির নাম বিসিএল, অর্থাৎ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, যেখানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সুযোগ মেলে বিএফএল খেলা। রবিবার বসুন্ধরা কিংস অ্যারেনা ও অনুশীলন গ্রাউন্ডে শুরু হয়েছে বিসিএল এর আসর। আগের চেয়ে এবারের আয়োজনে ভিন্নতা দেখানোর চেষ্টা করেছে বাফুফে। বিসিএল করার জন্য আমরা সময় পেয়েছি এবং মার্কেটিং কমিটি কম্পিটিশন করার সময় ছিল, যার ফলে এটার একটু গোছানো হচ্ছে বলে আমরা মনে করছি। টুকতারা একটা পুরনো ক্লাব, তো এরকম পুরনো ক্লাব যত বেশি ফিরে আসবে, যার ঐতিহ্যবাহী ক্লাব আছে তারা যদি ফুটবলে ফিরে আসে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলে, তাহলে আমি মনে করছি সেটা ফুটবলের জন্য একটা ইতিবাচক বার্তা বহন করবে। এবং এদের পাশাপাশি যে আরও কিছু পুরনো ক্লাব ভবিষ্যতে আসে, আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলটা ধীরে ধীরে ক্রমোন্নতির দিকে এগিয়ে যাবে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগের আয়োজন থাকলেও সেখানে আলোচনার কেন্দ্রে চলে আসে নারী ফুটবল। কারণটা স্পষ্ট, ফুটসালের নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাই সাবিনা মাসুরাদের জন্য থাকছে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আলাদা পুরস্কারের ব্যবস্থা। মেয়েরা মাত্রই চ্যাম্পিয়ন হলো, এখনো অনেক সময় আছে এই ব্যাপারে পরিকল্পনা করার জন্য। তো আমরা বসে হয়তো এটা চিন্তা ভাবনা করে প্ল্যান করে করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আসলে সেটা বলা যাবে না যে কি প্রণোদনা থাকে বা কিছু, নিশ্চয়ই কিছু থাকবে। যেহেতু এই প্রথমবারের মতো ফুটসালে এরা চ্যাম্পিয়ন হলো, এটা যে অবশ্যই বাংলাদেশের স্পোর্টস বা বাফুফের জন্য একটা গর্বের বিষয়। এবং মেয়েদেরকে আমরা অভিনন্দন জানাতে চাচ্ছি সবার তরফ থেকে, যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাফ ফুটবল আমাদেরকে চ্যাম্পিয়নশিপ এনে দেওয়ার জন্য। তো আশা করছি ভালো কিছু থাকবে ইনশাল্লাহ। 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 7 দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। থাইল্যান্ড থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আগামী 29 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে ফুটসাল জয়ী নারী দলের। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।